ওয়েলকাম টু কল্যাণীর কিচেন। কল্যাণীস কিচেন। কল্যাণীস কিচেন। আজকে কল্যাণীস কিচেনে কি স্পেশাল হচ্ছে? স্পেশাল বলতে ছোলার শাক হয়ে গেছে বড়ি দিয়ে, সিম বেগুন দিয়ে, আর এমনি কাঁচা লোটে মাছ একদম মাখা মাখা করেছি। এখন শুটকি লোটে করছি। শুটকি লোটে হবে আলু বেগুন দিয়ে লোটে শুটকি। লোটে শুটকি। আচ্ছা, আমি তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি, রেসিপিটা ক্যাপচার করবো দেখে। রেসিপি দেওয়া হয় না, অনেকেই বলছে যে মানে প্রপার ওয়েতে একটা রেসিপি দেওয়ার। তো কল্যাণীস কিচেনের স্পেশাল লোটে শুটকির জন্য ইনগ্রিডিয়েন্টস দেখি কি কি আছে। প্রথমে দেখছি এখানে আলু আর বেগুন বড় বড় করে কাটা আছে, ধনেপাতা কেটে জলে ভেজানো আছে। এই যে শুটকি মাছ কি করে রেখেছো? গরম জলে ফুটিয়ে ভালো করে ধুয়েছি। আর মশলার মধ্যে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, আর এই যে রসুন আদা বাটা, আর ধনেপাতা, তার মধ্যে নুন হলুদ, যেটা বেসিক মশলা যেগুলো সেগুলো যাবে। লোটে মাছে গন্ধ লাগে যারা বলে, তাদের জন্য ভালো করে ধুয়ে নিলে গরম জলে সেই গন্ধটা আসে না। হ্যাঁ, একটু তো আসবেই, সেটা তো, নাহলে শুটকি মাছের তাহলে ইয়েই থাকবে না। মাছটা একটু ভালো করে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিলে গন্ধটা কম হয়। এই মাছটা বেশ সুন্দর ফ্রেশ লাগছে। আগে একটু আলু বেগুনটা ভেজে নেব, তারপরে শুটকি মাছটা ভেজে। আর শুটকি মাছটাকে ভেজে নিলে হয় না? শুটকি মাছটা ভেজে তুললে তারপর আলু বেগুনটা একবারে তুমি দিয়ে দিলে। আগে শুটকি মাছটাকে ভেজে নিচ্ছে। নুন হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছে। শুটকি মাছে একটু তেল মশলাটা একটু বেশি লাগে, তো না সেরকম একদম অল্প তেলে হয় না অ্যাকচুয়ালি। সোদা সোদা হয়। আলুটাকে লাল লাল করে ভেজে নেবে তো। আগের দিন একজন বলছিল যে স্টুতে আলু কে দেয়, আমি বলেছি আমার বোন আলু খায় দেখে সব কিছুর মধ্যে একটু বেশি বেশি আলু দিতে হয়, নাহলে আমাদের অতটা প্রয়োজন নেই। মা আলু সেরকম খায় না, আমি খেলেও 1-2 পিস, কিন্তু বোনের জন্যই আলুটা দিতে হয়। ছুটি শেষ, কী করে কেটে গেল দিনগুলো। স্কুলে বলছে কি, স্কুলে বলছে ভালো করে টিফিন নিয়ে যেতে। আমি তো ইউজুয়ালি টিফিন ক্যারি করি না, রান্না বান্না হয় না দেখে। তো বলছে কাকিমার কদিন ভালো করে টিফিন খেতে পারবো, বলছে আজকেই চলে যাবে। বলছে কি তাহলে কি আবার নেক্সট মান্থ আসবে, 10-15 দিন আছে? হ্যাঁ 10-15 দিনের জন্য তোদের টিফিন খাওয়াটা আসবে। মা রান্না বান্না তারাও খুব ভালোবাসে, তারাও এক্সপেক্ট করে থাকে যখন মা আসবে ভালো ভালো টিফিন পাঠানো হবে। সবাই আশা করে বসে থাকে, আমার বাড়ির লোক যেমন আশা করে বসে থাকে, সবাই আশা করে। বেগুন আগের দিনও ফ্যাশন শুটকি হয়েছিল, সেটা হচ্ছে সব সবজি টবজি দিয়ে হয়েছে। এটা সবজি আছে, ওটাতে ভেজিটেবলস একটু বেশি পড়ে, আর এটাতে খালি আলু বেগুন দিয়ে এটা হয়। যে ভাইটা খাবে, মানে আমাদের সনকোটে, ও সকালবেলা
বলছে দিদি কি আনছো বলো, তাহলে সেভাবে রান্না করবো। আমি বলছি লোটে মাছ, শুটকি মাছ নিয়ে আসবো। বলে তাহলে তো আর কথাই নেই, ও খুব ভালোবাসে। এর আগে একজনকে নিয়ে গেছিলাম, আজকে ওর জন্য একটু নিয়ে যাবো। যদি বলে খেতে চায় তখন খেতে চায়। ভালোবেসে তখন। তুমি বাড়ি কবে যাবো, কবে শুটকি মাছ রান্না করে নিয়ে আসবো? শুটকি মাছটা এখন একটু পাওয়াটাও একটু ইয়ে হয়ে গেছে, বর্ষাকালে তো সেরকম ভালো পাওয়া যায় না। এবার এগুলো দিয়ে দিই, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভাজা ভাজা হয়ে যাবে। আমরা তো 8 তলায় থাকি, 9 তলায় যারা থাকে তারাও বাঙালি, তারা মাঝে মাঝে এরকম শুটকি মাছ, লোটে মাছ রান্না করে গন্ধ আসে খুব। 9 তলায় একজন থাকে। যাক, অনেকদিন পরে রিদির সঙ্গে আবার দেখা হবে আজকে, তাও রাত্রি 12টা বেজে যাবে। নুন চলে যাচ্ছে। সবজি দিয়ে কষানোর পরে মশলা, আদা, রসুন, জিরে, পেঁয়াজ। কাঁচা লঙ্কা, টমেটো। ওর মধ্যে কাঁচা লঙ্কা টমেটোও আছে। লাল লঙ্কার গুঁড়ো, ওটা হচ্ছে কালারটা সুন্দর হবে, সুন্দর দেওয়া। আর ঝাল আমাদের বাড়িতে কম হয়, যারা ঝাল পছন্দ করে তারা বেশি করে ঝাল দেবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছো? ও কাঁচা লঙ্কা দিয়েছো। আবার একটু বেশি, একদম কম ঝাল হলেও এটা ভালো লাগে না। একটু ঝাল, মশলা, তেল, মানে একদম কষিয়ে কষিয়ে খাওয়ার জিনিস। শুটকি মাছ বলতে একটু ঝাল ঝাল হলে ভালো। যেমন শুটকি মাছের মানে লালা বলে, জানি না বাংলাদেশ থেকে কি দেখছো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তো ঢাকা ডিস্ট্রিক্টের মেয়ে, বরিশালের বউ। ওই শুটকি মাছটায় লাড়া বলে, শুটকির লাড়া। শুটকির লাড়া। ওটাকে একটু ঝাল ঝাল তো মানে শুষিয়ে শুষিয়ে খাবে, ওটাই ভালো লাগে। গরম ভাতে ওই কি একবার করেছিল না, ওই যে কি পাতার উপরে ওটাকে, চাল কুমড়োর হ্যাঁ, চাল কুমড়োর পাতার মধ্যে ফোল্ড করে সেটা। মানে আমার যে আদি যে বাপের বাড়ি আছে সেখানে গেলে তারা এখনো ওটা করে, ওটা খাওয়ায়। লাড়া, শুটকি মাছের লাড়া, শুটকি মাছের বাটা, মানে শুটকি মাছটা হচ্ছে আমাদের হারে হারে। মাঝে খেতাম না, দিদিমা খেত না দেখে আমরা খেতাম না। তারপরে বিয়ের পরে আমাদের এই বাড়িতেও তো শুটকি মাছ খেত না। এদের ফেমাস হচ্ছে পাতায় ভাজা। যে কোনো মাছ, ইলিশ মাছ বলো, যে কোনো মাছ ওরা পাতায় ভাজা, এটা ফেমাস ছিল আমার শ্বশুর বাড়িতে। তারপরে আমরা শুটকি মাছ খেতে খেতে এখন অভ্যাস হয়েছে। আমাদের বড় বউ তো রান্নাও মানে ওরা তো খায় না, ওর মেয়ে আবার খায়, বড় ছোট বউ কেউই খায় না, আমাদের বাড়িতেই হয়। ছোট বউ খায় না আমাদের। ও তো অত গন্ধই সহ্য করতে পারতো না। আমার ছোট যা যে সেও শুটকি মাছ খায় না, আমার দেওয়ারটা ওর খায় না। মা করে দিলে তখন এটা কষানো হবে। জল যাবে? জল যাবে তো, মাখা মাখা হবে এটা। জল যাবে অল্প।
আমি যদি গন্ধটা মানে যদি সুগন্ধটা যদি শুকাতে পারতাম এখন, মানে আমি সত্যি আমি চাই যে তোমরা এই রান্নার যদি গন্ধটা তোমরা মানে একটু শুকতে পারতে। যারা শুটকি মাছ খাও না তাদের বাজেই লাগে, কিন্তু যারা খাও কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই। কিন্তু এত মানে কিন্তু সুন্দর একটা ইয়ে বেরোচ্ছে না, যারা শুটকি মাছ লাভার তাদের জন্য এটা ভীষণ সুন্দর লাগবে। জল দিয়ে দিই, এটা এবার ফুটবে। এবারে ঢেকে রাখবে, তাই তো? ব্যাস, এবার এটা হতে থাকবে। সুন্দর হয়েছে। এটা কতক্ষণ ধরে ইয়ে করলে, কত মিনিট? মোটামুটি 10-15 মিনিট ধরে। 15 মিনিট ধরে এটাকে সেদ্ধ করা হয়েছে। এরপর ধনে পাতা তো হয়েই গেছে। আর এটা ঝোল ঝোলও রাখতে পারো কেউ, বা টানিও রাখতে পারো। এরপরে কি গরম মশলা যাবে? টানুক নাকি? দেখো কেমন লাগে, কমেন্ট করো। খাওয়াতে তো পারছে না, খাওয়াতে তো পারছি না, দূরের থেকেই কমেন্ট করো। অনেক তোমার স্টুয়ের রেসিপিতে অনেক বলছে যে কল্যাণীদি এত সুন্দর হয়েছে, সে মনে হচ্ছে গিয়ে গিয়ে টেস্ট করে আসি। অবশ্যই কোনোদিন ইন ফিউচার এরকম যদি সুযোগ হয় আমরা সবাইকেই টেস্ট করাতে চাই। সবাইকে একটা গেট টুগেদার হবে সবার সাথে। সেই দিনটার জন্য ভগবান তাড়াতাড়ি দেয়। চিংড়ি মাছের মানে চিংড়ি মাছটা নারকেলটা বেটে, চিংড়ি মাছের পিঠে, চিংড়ি পিঠে বলে আমরা বলি। ওই রেসিপিটা দিয়েছিলাম কিন্তু কোনো হ্যাঁ ওটা ডিলিট হয়ে, আমি বললাম না আমার ফোনটা অনেক তো পুরনো হয়ে গেছে, বেশি ভিডিওস রাখা যায় না, হ্যাং করে যায়, তখন মানে ডিলিট করতে করতে আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পরে আবার ওই রেসিপি চিংড়ি পাতুরিটা অবশ্যই আমরা দেখাবো। আর আমি সত্যি বলছি, এটা যদি আমি তোমাদের কাউকে মানে স্মেল করাতে পারতাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নায়, মানে আমার পুরো বাড়িঘর সুন্দর শুটকি মাছের গন্ধে ভরে গেছে। সুগন্ধ এখন যারা খায় না তাদের কাছে দুর্গন্ধ মনে হবে, আর যারা খায় তাদের কাছে সুগন্ধ মনে হবে। তেমন মানে একটা না, অনেকে যারা খায় না তাদের মানে অ্যাকচুয়ালি গন্ধের জন্যই অনেকে খায় না, খেতে চায় না, সেটা ঠিক আছে, যার যার ব্যাপার, সেটা খাওয়া দাওয়া যার যার ব্যাপার। ভালো কমেন্টের যার যার ব্যাপার, খারাপ কমেন্ট যার যার ব্যাপার, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এইসব নিয়ে মাথা ঘামানো ঠিক না। যার যেটা ভালো লাগবে, তোমরা আমাদের ভালোবাসতো, এটাই আমাদের জন্য অনেক। এর রান্নার রেসিপি হয়তো আবার 1-1.5 মাস পর আবার আবার পরে খুলবে, আবার পরে খুলবে, 1-1.5 মাসের জন্য হয়তো বন্ধ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করতে থাকো আমাদের। অনেকেই করছে, অনেক সত্যি ভালো লাগছে, অনেকেই করছে, আরো আরো সবাই করো। যারা অনেকে আছে যারা দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, দেখতে থাকো, যখন ভালো লাগবে তোমরা নিজের মন থেকে সাবস্ক্রাইব করে নেবে। আমি কাউকে জোর করব না, আমি কোনোদিন এসে বলিও না যে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। যাদের ভালো লাগবে তারা লাইক করবে, আর যারা দেখছে তারা আই এম শিওর দেখতে দেখতে ভালো লাগবেই অবশ্যই, যে পরে ঠিক সাবস্ক্রাইব করেই নেবে তারা। একটা অসহায় মানে খুবই অসহায় হয়ে গেছিলাম একটা টাইমে, এখন আস্তে আস্তে স্টেবল হতে শিখছি, করছি, চেষ্টা করছি। তোমরা সাপোর্ট করলে আটকে করতে পারবো। তোমাদের ভালোবাসা যেটা দিচ্ছ
আর যে তোমাদের যে কাইন্ড ওয়ার্ডসগুলো বলছো না কল্যাণীদি খুব ভালো মানুষ, এই কথাগুলোই আমাদের অনেক অনেক পাওনা। এই কথাই আমাদের পাওনা। সত্যি কথা বলতে এই কথাগুলো যে যারা বলছো তারা সত্যি এই কথাগুলোই আমাদের খুব মোটিভেট করে লাইফে, যে না কিছু করতে হবে, এতজন মানুষ আমাদের দেখছে যেহেতু, যে না জীবনে কিছু করতে হবে। আমাদের গ্রোথটাও তোমরা সাথে দেখছো, আমার গ্রোথ দেখছো সবাই। এই বয়সে এসেও মানে এতটা চেষ্টা করছি, করবো, চালিয়ে যাচ্ছি। নিজের একটা আলাদা পরিচয় হবে, পরিচয় হবে কি অফিসে হয়েই গেছে। অনেকটাই পেরেছি, আরো কিছু পারি। আর আমার জগৎ 2 মেয়ে, সোজা কথা। 2 মেয়ে যে ভালো থাকুক, ওরা একটা কিছু করুক, ভালো জায়গায় করুক, সুস্থ থাকুক ওরা, আমার এটাই। এছাড়া আমার বাইরের কোনো আর জগৎ নেই। মোটামুটি এরা ভালো থাকলে, এদের জন্য আমি সব করি। এই যে 1 মাস পরে আসি, কি করবো না করবো, কি করে 7টা দিন কেটে গেল, 7টা দিন কেটে গেল। এই করতে করতে 7টা দিন করে খাওয়াবো, ওটা করে খাওয়াবো। আমি যখন ওখানে করি, আমি তো মা, আমি খাই, আমার তখন মেয়ে লাগে যে আমার মেয়েটা এরকম এরকম খাচ্ছে, এরকম এরকম আছে, তখন আমার নিজের লাগে। তো পারার কিছু নেই, করতেই হবে। না না, আমাদের কোনো অসুবিধা নেই। আমার খাওয়া দাওয়া বলতে আমার বাড়িতে আমি একা থাকি, আমার কোনো রকম সমস্যা নেই, কোনো কষ্ট নেই। হ্যাঁ, একটু চাপ বেড়ে গেলে, একটু পড়াশোনার চাপ বেড়ে গেলে তখনই, না হলে আমার মা বাবা মাথার উপরে আছে যখন, ঠিক নইয়া পার হয়ে যায়। ওর বাবাও যেটুকু সাপোর্ট করে, আমিও যেটুকু পারি করি। আমি অ্যাকচুয়ালি মানে ওর উপর সেরকমভাবে করি না। আমার ফোকাসটা তো তোমরা জানো, অন্য দিক দিয়ে আমি করি। আর আমি চাইও না, আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আমি চাই না যে আর অন্যদিকে আমার যত তাড়াতাড়ি হোক এই ঝামেলাটা যেন মিটে যায়, আমাদের সবকিছু একটু মোটামুটি মিটে যায়। তারপরে আবার যখন আমি আসি, তখন আমার নিজের পয়সায় আমি সব খরচাপাতি করে খাইয়ে দিয়ে চলে যাই। বাদ বাকি আমি আমার যেন অনেকটা মাথায় বোঝা আছে, সেই বোঝা আমি কম করছি, আর কিছুই না। হয়ে যাবে। তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ার জন্য আমি তাড়াতাড়ি থেকে মুক্তি পাই। মানে আমি কাজ করে খাবো, কাজ করবো, তাহলে রিল্যাক্সের একটা মাথায় টেনশন থাকবে। এটা কাজ, এখন কাজে থাকলেও কি একটা মাথায় টেনশন থাকে এটা, কিন্তু তখন রিল্যাক্সে কাজ করাটা যাবে এইটাই। আর মা একবার ঢুকে গেছে, মা বলছে আমি আর এর মধ্যে থেকে যতদিন পারবো করে যাবো। হয়ে গেছে রান্না। এদিকে হচ্ছে গরম ভাত, আর এদিকে গরম গরম শুটকি মাছ। কমপ্লিট। আমরা লাঞ্চে বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে মা এখন ট্রেন ধরবে। আর লাঞ্চে আমাদের হচ্ছে গরমা গরম ধোয়া ওঠা ভাত, আর হচ্ছে কি যেন ছোলার শাক। এদিকে দেখা যাচ্ছে না আলোতে, লোটে মাছ হয়েছে আস্তে আস্তে, আর হচ্ছে এই শুটকি মাছ। সব জায়গায় পার্সেল করতে করতে এটুকু রয়েছে। লাঞ্চ করে তাড়াতাড়ি এখন একটু রেস্ট করে নিও। চলো টাটা, বাই বাই। ভালো থেকো, খাওয়া দাওয়া করো সাবধানে।
ছুটি শেষ, সবারই ছুটি শেষ, তোমার আমার বোনের সবার ছুটি শেষ। সব নিয়েছো ঠিকঠাক করে বুঝি? কি হয়েছে? ফোনটাকে এখানে রাখো না, সামনের চলে রাখবো। ওই ব্যাগটা দাও আমার। টাটা। সবাই যে যার কর্মস্থলে বেরিয়ে গেল, আমিও আবার একা হয়ে গেলাম। সবাই থাকাটা একরকম, আর হঠাৎ করে সবাই চলে যাওয়ার একটা দেখ। আমার তো কাজ চলছেই, এর মধ্যে দিয়ে চলছে ছুটি। আমি এখন একটু রেস্ট করব, তারপর আমিও আজকে তাড়াতাড়ি পড়াতে যাব। তারপরে এসে এখন 2 দিন পড়াশোনা বন্ধ ছিল, এখন জোর কদমে আবার পড়াশোনাটা স্টার্ট করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি গেছিলাম পড়াতে, আর বাইরে মারাত্মক ঠান্ডা, মারাত্মক, মানে আমাদের এখানে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। আমি তো লাস্টে আসার সময় হচ্ছে চশমা খুলে বাস্কেটে রেখে তারপরে এসেছি, আর হাত ফাত ঠান্ডা হয়ে গেছে, নাকটা ঠান্ডা হয়ে গেছে, নাক তাও ঢেকে এসেছি, তারপরেও হাত হাত ঠান্ডা হয়ে গেছে, তা সাইকেল খালি কাঁপছে। ওই যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম, গ্রামের রাস্তাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় একদম, মানে তার মানে সামনে কি আছে, রাস্তা আছে কেউ না, সেটাও মানে কেউ নতুন থাকলে সে বুঝতে পারবে না। আমি তো আন্দাজে আন্দাজে চালিয়ে চলে এসেছি। আর মা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, মা ফোন করেছিল। আর আজকে বিয়ের ডেট না, মার আজকে খুব কষ্ট হয়েছে যেতে, কারণ কি ট্রেনে প্রচণ্ড নাকি ভিড় ছিল, আর ওখান থেকে নেমে বাসে যায়, বাসেও সেরকম ভিড় ছিল। বিয়ের ডেট তো, বিয়ের ডেটের সময় হবেই। তো সবাই তো চলে গেল যে যার স্থানে, আমিও চলে এসেছি আমার স্থানে। আর রাত্রে ডিনার কিছু করবো না, স্কিপ করবো, কারণ কি ভালো লাগছে না, মনটা একটু ভালো নেই, আর ম্যাক্সিমাম টাইম আমি ডিনারটা স্কিপই করি। তো এই ছিল আজকের ব্লগ, এই ছিল এতদিনের ব্লগ। মার সাথে ভালো সময় কেটেছে, তোমাদেরও দেখে ভালো লেগেছে। আমি এখন আমার সিঙ্গেল ব্লগ কবে দেব আমি জানি না, চেষ্টা করব। এখন আপাতত বাড়ি আছি, এখন কলেজে যেতে অ্যাসাইনমেন্ট বা অন্যদের ইন্টারনাল চলছে দেখে একটু হালকা আছে, আর আমি বাড়িতে বসেই আমার পড়াশোনাটা এখন একটু করব, কারণ কি জানুয়ারিতেই আমাদের হচ্ছে ফার্স্ট সেমের, জানুয়ারি লাস্টে বা মেবি ফেব্রুয়ারিতে ফার্স্ট সেমের এক্সামও শুরু হবে, তার জন্য প্রিপেয়ারও হতে হবে না, এমনি এমনিতে গিয়ে আর কিছু পরীক্ষা দেওয়া যাবে না। সো এই ছিল আমাদের ফ্যামিলি ব্লগ। তোমাদের ভালো লাগছে আমি জানি, বারবার বলে ইয়ে করবো না, তোমাদের কেমন লাগছে জানাও। আর খুব ভালো কাটলো এই কটা দিন, আবার আশা রইল মা আসার। আর আমি তো খুব ইগারলি ওয়েট করছি মা বাবা যখন দুজনে আসবে। তোমরা অনেকেই ওয়েট করছো, আমি তো ভীষণভাবে ওয়েট করছি যে মা বাবা বোন, মানে আমরা যে 4 জনের ফ্যামিলিটা আবার যে কবে একটু কমপ্লিট হবে দেখতে পারবো। লাস্ট ছিল যে মানে 2024-এর মার্চে, মানে এই বছরের মার্চেই যখন আমার বোনের বিয়ে ছিল, তখনই বাবা এসেছিল মার্চ মাসে, তারপরে আর আসেনি। আর এসেছিলো তখন তো সেরকম মানে প্রপারভাবে ব্লগ বানাতাম না, তো এবার বাবা আসলে অবভিয়াসলি ব্লগ বানাবো। আর আমি মানে ভীষণভাবে ওয়েট করছি বাবা মা সাথে, মানে একটা পুরো কমপ্লিট ফ্যামিলি ব্লগ যেন আমি তোমাদেরকে দিতে পারি, দেখাতে পারি। সো এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য, এতদিন ভিডিওটাকে এনজয় করার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।